উইন্ডোজ 10 যারা ব্যবহার করছেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে ওয়াইফাই কানেক্টেড বাট আপনার ওয়েবসাইটে আপনি ঢুকতে পারছেন না, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছেন না। দেখেন আমার ওয়াইফাইটা আমার নিচে দিয়ে খেয়াল করে দেখেন, ওয়াইফাই দেখেন আমার ওয়াইফাই কানেক্টেড। আপনি যদি এখন একটু ব্রাউজ করেন, দেখেন আমি ব্রাউজ করি, গুগলে যদি একটু ঢোকার চেষ্টা করি, দেখেন কি একটা অপশন আসে, যেটা দেখেন দিস সাইট ক্যান নট বি রিচড, দিস সার্ভার আইপি কোড নট বি ফাউন্ড বাট কানেক্টেড। দেখেন এটা একটা কমন প্রবলেম উইন্ডোজ 10-এর বা ওয়াইফাই যারা রিসিভার যারা ব্যবহার করছেন, সেক্ষেত্রে এটা ওয়াইফাই লেনেও হতে পারে, ওয়াইফাইও তো হচ্ছে, যেটা লেনেও হতে পারে এই প্রবলেমটা। তো আমি যদি আরেকটা সাইটে যদি ইউটিউবে ঢোকার চেষ্টা করি, দেখেন সেম প্রবলেম দেখাচ্ছে। আমি যারা একটা ব্রাউজার ব্যবহার করি এখান থেকে, সেই ডিফল্ট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারটা দিয়ে আমি যদি একটু ট্রাই করি, দেখেন ক্যানট রিচ দিস প্রবলেম। দেখেন কি বলছেন, ক্যানট রিচ দিস পেজ। তো এটা প্রবলেমটা আসলে কি হয় আমি একটু দেখাচ্ছি আপনাদের কিভাবে সমাধান করবেন এই প্রবলেমটা। আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে, ক্লোজ। জাস্ট আপনি যেটা করবেন, এখানে জাস্ট দেখেন যে আইকনটা রয়েছে ডান দিকে নিচের দিকে, এর উপর রাইট বাটন ক্লিক করবেন, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এটার উপর ক্লিক করবেন। করার পর এই বাম দিকে ওয়াইফাই একটা অপশন রয়েছে, ওয়াইফাই যাবেন, দেন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এটাতে আপনি ক্লিক করতে পারেন। আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন এই যে কানেকশন টাইপ ওয়াইফাই, আমার যে এই কানেকশনটা কানেক্টেড রয়েছে এই ওয়াইফাইটা, এই জাস্ট ওয়াইফাই এর উপর আমি ক্লিক করব। করার পর এখান থেকে জাস্ট যাব হচ্ছে, দেখেন আইপি ভার্সন কানেক্টিভিটিতে ইন্টারনেট দেখাচ্ছে কিন্তু তারপরে অ্যাক্সেস নেই। এখান থেকে জাস্ট যাব হচ্ছে প্রপার্টিসে, যাওয়ার পরে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি/আইপি ভার্সন 4 এটা সিলেক্ট করব, দেন এখান থেকে যাব প্রপার্টিস। দেখেন কি কাজটা হয়েছে এখানে। যেটা হয় যে অনেক সময় আপনি যখন স্ট্যাটিক আইপি নিয়ে কাজ করতে যান, সেক্ষেত্রে এই আপনার ফলোয়িং ডিএনএস সার্ভারটা মিস্টেক হয়ে যেতে পারে অনেক সময়, ম্যাক্সিমাম সময় এই প্রবলেমটার কারণে এটা হয়। তো যেটা আপনি করবেন, এখান থেকে প্রবলেমটা সমাধান করার জন্য জাস্ট অবটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে দিবেন, বাস আপনার কাজ কিন্তু হয়ে গেল। জাস্ট এখান থেকে ওকে, ক্লোজ। আমি এটাও এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, আবার ক্লোজ করছি। যদি আমি একটু এখন ব্রাউজ করি, দেখি আমার অ্যাক্সেসটা দিচ্ছে কিনা। আমি গুগলে যাই, টাইপ করি Msquare IT, বাস হিট করছে, ভালো পাচ্ছে আমার এই যে চ্যানেলটা। আমার এই চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি, ঠিক আছে। তো এই দেখেন আপনি সমাধানটা কিন্তু আপনার হয়ে গেল, যে আপনি কি প্রবলেমটা আপনার হতে পারে যে ইন্টারনেট ক্যানট রিচ দিস সাইট, এই প্রবলেমটা কিন্তু আপনার সলভ হয়ে গেছে। তো আশা করছি আপনারা যদি আপনি এই সমস্যাটা ফেস করে থাকেন, সেটা আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।